हाय गाइस, ये मैं हूँ और ये मेरा बेस्टी है। নার্গিস সদিকাই কোথায় আসছি আমরা? হাই, আমরা রাঙামাটি এসেছি। আমরা রাঙামাটি এসেছি, অনেক সুন্দর পাহাড়গুলো, কিন্তু সবুজ নাই। সবুজের গাছপালা সব পড়ে গেছে। হ্যালো, আসেন আমাদের রুম ট্যুর এখন দেখাবো আমাদের রুমে কি কি আছে। হ্যাঁ। আমরা এসেছি রাঙামাটি জজ মোটাল আবাসিক হোটেলে। আবাসিক হোটেলে। তো ছোটখাটো হলেও হোটেলটা সুন্দর আছে, পরিপাটি। খুবই সুন্দর। মানে আমরা 3 জন থাকবো এই রুমে, 4 জনের সিট, যদি আর একজন মেয়ে আসতে চায় তো আসতে পারবে। কিন্তু জায়গাটা খুবই সুন্দর। বড় একটা ড্রেসিং টেবিল আছে। হ্যাঁ, এই যে সুন্দর একটা ড্রেসিং টেবিল, মেয়েদের এটা খুবই কাজের। এটা ছাড়া আমাদের শাড়ি পরা হবে না। এই একটা বেড, এই একটা বেড, কাপড় চাপড় রাখার একটা কি যেন এটা আলনা। আলনা। এই ছোট্ট একটা টেলিভিশন। এই যে একটা ছোট টেলিভিশন আছে, চাইলে আমরা রাত্রে দেখতে পারবো। আর এখানে আছে সোফা। এটা আমরা পড়াশোনা করতে চাইলে, স্ক্রিপ্ট মুখস্থ করতে চাইলে, গান মুখস্থ চাইলে এগুলো করতে পারবো। তো খুবই ভালো লাগছে। আরেকটা সুন্দর দৃশ্য দেখাই আপনাদের। যেহেতু আমরা রাঙামাটিতে আছি, তো রাঙামাটির বাইরে সবই কিন্তু শুধু পাহাড় আর পাহাড় দেখা যায়। আর এইখানে একটা লেকও আছে, এই লেকে আমরা বিকালে যাব। এই ছোট্ট ছোট্ট কিছু নৌকা আছে। এখানে একটা ছাদও আছে গলি ওই পাশে। বাড়ি আছে। হ্যাঁ, আর ওই যে রাস্তা একটা। তো খুবই ভালো লাগছে। আমাদের সাথে আছে আরেকজন বান্ধবী, আমাদের নার্গিস পারভিন। এই যে এটা হলো নার্গিস পারভিন। তো আমরা আসছি আমাদের মূলত গানের শুটিংয়ে। আমরা গান শুটিং করব। আমাদের শুটিং হলো আজকে আমাদের কোনো শুটিং নেই। আজকে হ্যাঁ, আমরা অনেক দাঁড়া। ঘুরবো। আজকে আমাদের শুটিং নেই, কিন্তু কালকে আমাদের শুটিংগুলো হলো সব বান্দরবনে। বান্দরবনে আমাদের হলো নীলগিরি, নীলাচল, তারপরে হলো আর কোথায়, হ্যাঁ হ্যাঁ নাফাকুম, এইসব জায়গায়। তো আজকে আমরা রেস্ট করব। আজকে অন্যদের শুটিং আছে, ছোট বাচ্চা বাচ্চা মেয়ে আসছে, ওদের একটা নাচ আছে, ওইটা শুটিং হবে। আর কালকে আমরা আপডেট আসবে। হ্যাঁ। তো সবাই ভালো থাকবেন। হাই আমরা ওই পর্যন্ত যাব না, আর আমরা ওই গাছ পর্যন্ত দেখ। এই লেকটা না হোটেল থেকে, হ্যাঁ হ্যাঁ, আর ওই যে ওই পাশে আমাদের হোটেল। ও হ্যাঁ, ওইটাই তো হোটেল। এই লেকটার নাম কি? এই লেকটা দেখা, লেকটা দেখা, পানি থাকলে তো আরো সুন্দর। লেকটা দেখা কত সুন্দর। পানি থাকলে আরো সুন্দর দেখা। আমরা 3 জন এখানে দাঁড়াবো, তো ওইদিকে ভিডিও করতে থাকি। এবার আমাদের 3 জনকে দেখা। পলাশ পিছন থেকে দেখা আমাদের 3 জনকে। না বলে দিল সমস্যা নেই। ওদের পাখি উড়ে যাচ্ছে। কি পাখি? রবিউল ভাই, এটা কি পাখি? পলাশ রোজা থেকে আমাদের ভিডিও করে দিচ্ছে। পলাশকে অসংখ্য ধন্যবাদ। এই ইউটিউবের পুরো টাকাটাই আমি পলাশকে দান করিব। পলাশ, এটা একটা কলেজ। হ্যাঁ, It's like a college. College. কি আর বলবো, কলেজ দেখতে এসেছি। থাকতে দে আমার। অবশিষ্ট আমাদের ছোট্ট একটা টিম বেঁচে আছে, সেই টিমটা নিয়ে আমরা এইদিকে যাই। এদিকে এটা মাহে রমজান, হ্যাঁ, মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে। এই রোজা থেকে তুই শুটিং এ আসছিস, সেটা অনেক কষ্টের ব্যাপার। আমি আর আমার মাই ডিয়ার ফ্রেন্ড রবিউল অনেক চেষ্টা করেছি যে আমরা রোজা নেই, আমাদের ইফতারে টাকা দেওয়া হোক, খাওয়া, কিন্তু না, শেষে মনের ভিতর টান দিল, আমরা এটা করবো না, অন্যায় করবো না, আমরা রোজা আছি।
কিন্তু আমি রোজা নাই, আমি দুপুরে খাই না, আমি টাকাটা পাবো তো? যেহেতু ওরা রোজা নাই, কয় তোরা রোজা আসা। তোদের পিছনের এটা এত সুন্দর আসছে। হ্যাঁ এই যে দেখ, কলি আয়, কলি টাকা। মনে হচ্ছে বডি বিল্ডার নিয়ে আসছি আমাদের সাথে, আমাদের দেখাশোনা করে রাখার জন্য। একমাত্র হিরো বড় ভাই আমাদের। এটা হলো রাঙামাটি ফলের দোকান। দেখেন এখানে যাই দেখবেন সবই অথেন্টিক জিনিস। পেঁপেগুলো দেখেন কি সুন্দর। তারপরে এইখানে ডাব, এই যে রবিল ভাই ডাব খাচ্ছে, কলিও খাবে, নার্গিসের হাতে একটা আছে। আর এইখানে হলো আমরা একটা পেঁপে নিয়েছি এই আঙ্কেলের কাছ থেকে। পেঁপেটা যেহেতু আমরা ঘুরতে আসছি, কাটার জায়গা নাই, তো আঙ্কেলকে রিকোয়েস্ট করলাম, তো এই বাবুটা আমাদেরকে কেটে দিচ্ছে। এই কলাগুলো খুব সুন্দর। এই তেঁতুলগুলো কি মিষ্টি নাকি? পেঁপে খাবো, পেঁপেও কাটা হচ্ছে। হ্যাঁ, তো এই যে বান্ধবীরা আসো, কাছে আসো। হাই। আমরা সব অথেন্টিক জিনিস খাচ্ছি। রোজা রাখার পরে আসলে পানির অনেক বেশি প্রয়োজন, তো পানির স্বল্পতা পূরণের জন্য ডাব খাচ্ছি। আর এখানকার সব কিছুই অথেন্টিক জিনিসপত্র। আর আমরা একটু আগে ইফতারিও করেছি অল্প স্বল্প করে। এই যে এখন আমরা এই রাস্তার সাইডে দাঁড়ায় খাওয়া দাওয়া করছি। কই আমার ডাব কই দে? এই যে দেখ, এই যে আমরা দুজনে খাবো, এখনো খাই নাই। মজা। এর পাপিয়া। এখন আমরা এই পাপিয়াকে খাই। আরে অনেক সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা, এটা রাঙামাটির পেঁপে, বলতে হবে তো। খেয়ে বলেন কেমন? খেয়ে বলেন কেমন? গরম নাকি রবিল ভাই? মিষ্টি। পলাশ খা, একটি রোজাদার মানুষ। পাপিয়া খেয়ে বল কেমন পাপিয়া? অনেক মিষ্টি। চলছে আমাদের মেকআপ শুটিংয়ের জন্য, শুটিংয়ের আগে। বাঁধন, আবিরকে একটা হাই বলে দাও। এইখানে কি যেন বেদের মেয়ে জ্যোৎস্না রেডি হচ্ছে আমাদের। হ্যাঁ, একদম চোখ টেনে কাজল এই উপর দিয়ে একটা, নিচে দিয়ে একটা। হ্যাঁ 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 হ্যাঁ। এখানে রেডি করা হচ্ছে, একটু পরে আমি রেডি হবো। আর আমি এই কালার, আজকে আমাকে নীল শাড়ি পরতে বলছে, তো আমি এই কালারের শাড়িটা পরছি। তো দেখা যাক। এই হলো আমাদের অবস্থা। দেখে মনে হচ্ছে আমরা এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। দেখে মনে হচ্ছে আমরা এই দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার ব্যবস্থা করছি। তোদেরকে দেখে মনে হচ্ছে তোরা এই দেশে আর থাকবি না। হ্যাঁ, এই যে আমার কো আর্টিস্ট এরকম শুকাই গেছে কেন? আতিয়ার ভাই কি হয়েছে? মন খারাপ? রিল্যাক্স। সমুদ্র 13 পার হবে। এই যে দেখেন, এই যে আমরা সব ট্রলারে উঠছি, শুটিং চলছে। আমরা একটা চরে ট্রলারটা রেখে এখানে বেদের মেয়ের গানের শুটিংটা চলছে। আমাদেরটা এখনো শুরু হয়নি, জানি না কখন শুরু হবে। আকাশে কিন্তু হালকা মেঘ মেঘও আছে। এটা হলো শুভলং আনসার ব্যাটালিয়ান। এত দূরে মানুষ থাকে, তাহলে এরা এখানে কত কষ্ট করে থাকতে হয় দেখেন। জায়গা অনেক সুন্দর, বাট এখানে মানুষের কিন্তু থাকাটা অনেক কষ্ট, কারণ ওদের কোথাও যেতে হলে কিন্তু এইভাবেই 3 ঘন্টা 4 ঘন্টা ট্রলার জার্নি করে যেতে হয়। এই যে আমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়ায় আছে ব্যাটালিয়ান সদস্য একজন। সমস্যা নাই। আমরা এই ট্রলারে করেই আসছি রাঙামাটি থেকে শুটিংয়ের জন্য। এখন এত মেঘ করেছে যে আমরা আর এখন ফিরে যেতে পারছি না। বাধ্য হয়ে আমরা আমাদের এই আনসার ক্যাম্পে থেকে যাব আজকে রাত্রে। কালকে সকালে আমাদের এখান থেকে রওনা দিতে হবে, কারণ এই ট্রলারে আমরা 4 ঘন্টা জার্নি করে আসছি, যার কারণে আমরা এখন কোনো মতেই যেতে পারবো না এই রিস্ক নিয়ে। আমাদের এই একটা ট্রলার, এই একটা ট্রলার, এখানে একটা। তোমার মূর্তি কেন গড়ে
সাগরে নামবে বুঝি শ্রাবণে ছাড়ালে শ্রাবণের দুঃখ সরেছে একটু আকাশ কেঁদে চলেছে হঠাৎ কেঁদেছে আমরা সবাই মিলে চলে যাচ্ছি ঝুলন্ত ব্রিজে। রাঙামাটি আসলে এখানে না ঘুরে গেলে কেমন যেন নিজেকে অপরাধী মনে হচ্ছে। এখানে 30 টাকা করে টিকিট। আমরা চলে আসছি কারণ এখানে না আসলে আমাদের ঘোরাটাই বৃথা হবে। কলি চলে এসেছি রাঙামাটির ঝুলন্ত ব্রিজে হ্যাঁ ঝুলতে ঝুলতে টিকিট 30 টাকা করে টিকিট। আমরা এখানে টিকিট কেটে 30 নিচ্ছি। টাকা করেই নেবেন? একটু কম টম নাই? হ্যাঁ? এত সুন্দর জায়গা। মানে আপনাকে দিলেই হচ্ছে নাকি? না, এটা অবশ্যই দেখুন। এই নামেন একজন একজন করে। এই যে রাজেক ভাই কোথায় আসছেন? নামেন নামেন এই যে ঝুলন্ত ব্রিজের টিকিট নিয়ে নামেন আপনারা। 30 আসো আসো আসো। বান্ধবীরা কোথায় আসছো? আর একজন পাহাড়ি মহিলা নিয়ে আসছেন এই যে সাথে। পাহাড়ি দেশে এই ধর আমার একটু ভিডিও কর। দাঁড়া আগে না আগে না। আমরা চলে আসছি। কোথায় দাঁড়া কোনটাতে চাপ দিব? মাঝখানে চাপ দে, ওই ইসে চাপ দে, লালটাই। লালটা কোনটা? এটা কোনটা? এইটা চলতেছে তো ভিডিও, দেখ উপরে লেখা উঠতেছে না? ও চলতেছে। আয় আয় আয়। আমরা চলে আসছি রাঙামাটি ঝুলন্ত ব্রিজে। তো আমাদের ড্রেসগুলো কেমন হয়েছে সেটাও সবাই জানাবেন। যা আগে যা। আগে যা। আমরা এখন যাচ্ছি ব্রিজে উঠতে। দেখাও দেখি। আমি আর বান্ধবী দুজনে ড্রেস কিনছি শুধু এই ঝুলন্ত ব্রিজে ওঠার জন্য। হ্যাঁ। উঁচু কর আর এই যে একটা উনি সে কিনে নাই। নাই কিপটা। আমার তো কিনে দিলি না এটা ঠিক হইল না। আমরা কিনে হ্যাঁ নিছি। আমার জন্য তো একটা তোরে কিনবি, বললাম কিসের যে বান্ধবী? একটা তোরে বারবার বললাম বারবার বলছি তুই গেলি না। তুই কালার চুজ তুই করতি, আমাদের এনতে একটু নিয়ে দাঁড় করে পড়। কালার চুজ করতি ঠিক আছে। তোকে ওনা কেন অন্য জামার অন্য হলেই তো। আমাদের ম্যাচিং হয়ে গেছে অবশ্য। আমার ওন্নাটা নে, ওই ব্রিজটা ব্যাক ক্যামেরা দে। এই যে চলে আসছি আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের ঝুলন্ত ব্রিজে। এখানে না এসে এখানে না আসলে মানে রাঙামাটিতে আসছি আর ঝুলন্ত ব্রিজের কাছে আসবো না, এটা কি হয় বলেন? আজকে পুরো পাহাড়ি গেট আপ দিতে চেয়েছি যেহেতু রাঙামাটি এসেছি, আর আমার চেহারাটা অটোমেটিক চাকমা চাকমা টাইপের, সবাই আমাকে চাকমাই বলে। আজকে আরো পাহাড়ি ড্রেস পরেছি। এই যে দুজন নামছে। দেখ তো আমার ড্রেসটা কেমন হচ্ছে। সুন্দর হয়েছে, সুন্দর লাগতেছে। আমার কালারটাও কিন্তু সুন্দর, তাই হ্যাঁ না? অনেক সুন্দর। কিন্তু ড্রেসটা আমরা সুন্দর করে পরতে পাইনি, আরো সুন্দর করে ড্রেসটা পরা এটা যেত। আরো সামনে দিতে হবে। ড্রেসটা আরো সুন্দর করে পরা যায়, কিন্তু আমরা আসলে এভাবে কখনো পরি নাই তো। তবে শিখে নিয়েছি দোকান থেকে, এক আন্টির দোকান। সাতটা 12 আমরা প্রায় ঢাকার কাছাকাছি চলে আসছি। আমাদের রাঙামাটির জার্নিটা শেষ হয়ে গেল আজকে রাত্রে আমাদের এই গাড়ি হেডকোয়ার্টারে আমাদেরকে নামিয়ে দিয়ে আরেকটা গ্রুপ নিয়ে চলে যাবে আনসার শফিপুর একাডেমি। আর আমরা কালকে সকালে আবার 4 দিনের জন্য একাডেমিতে চলে যাব।
সকালে আবার 4 দিনের জন্য সফিপুরে যেতে হবে। মজার, হ্যাঁ বলেন। আমরা সুন্দরভাবে সদর শেষ করে রাঙামাটি হতে আনসার সদর দপ্তরের কাছাকাছি এসে পড়ছি ইনশাল্লাহ। হ্যাঁ আমাদের সমস্ত কার্যক্রম ভালো হয়েছে। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ, কলিকে ধন্যবাদ, আপনাকেও। হ্যাঁ গাড়ির ড্রাইভার সহ হ্যাঁ, সকল আর্টিস্টকে ধন্যবাদ। তোমরা বলো তোমাদের কেমন Recommend লাগতেছে? for. তোমরা আজকে কয়দিন পর সফিপুরে ফেরত যাচ্ছ? আচ্ছা, তোমাদের এলাকায় কালকে আমরা চলে আসবো 5 দিনের জন্য। তোমরা ভালো থেকো। বাঁধন কিছু বলবা? বাদনের মেকআপ খুব সুন্দর মাহবুব ছিল। স্যার, মাহবুব স্যার বেরবেরা কালকে থেকে আবার আমরা সবাই একসাথে। আপু বলেন, কিছু বলবেন? বলেন আপনি, লাইনে না ভিডিও, কিছু বলবেন, অভিজ্ঞতা বলেন। এটা হলো আমাদের সবার গুরুজন, আমাদের হারুন আঙ্কেল। বলেন আপনার এই জার্নিটা কেমন লেগেছে? আমাদের এই জার্নিটা খুবই ভালো হয়েছে, আমরা খুবই আনন্দিত। বিশেষ করে আমাদের কলি এবং হচ্ছে মুখার্জি, হ্যাঁ, এরা সবসময় আমাদেরকে আনন্দে মাতিয়ে রেখেছেন, হাসি খুশি দুটো মেয়ে সারাক্ষণ। তারপরে আমাদের আর একজন বিশেষ আমি তেল দেওয়া পছন্দ করি না। আমি তেল দেও না, তেল দেও না। এই জন্য ছিল এই অবস্থা। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। খুব সুন্দরভাবে আমরা বেরিয়ে আসছি। নুপুর আপু, আই নুপুর আপু, তুমি নিজের কথা কিছু বলো, তোমার কেমন লাগলো? ভাষাহীন কথা। তো সবাই বাই বাই, কালকে দেখা হবে আবার সবার সাথে। বান্ধবী, বান্ধবী টেনশন করিস না, কালকে আবার তোর সাথে 4 দিনের জন্য যাবো। হ্যাঁ, হ্যাঁ, এই লাস্ট একটা তো ছবি, সবাই ভালো থাকবেন, সুস্থ লাস্ট একটা থাকবেন। ছবি তুললাম রত্নার সাথে। ছবি কোথায়? ওইটাই তো। বাই। এই যে আমি এদিকে আছি, তো এই